আনন্দপুরে আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেফতার হয়েছিল। আপনারা জানেন তার মধ্যে যে মহিলার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল তার ব্যাগ থেকে পাটনা ট্রেনের টিকিটও পাওয়া গিয়েছে। তাহলে কি সেই কলকাতাকেই ব্যবহার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র পাচারের জন্য, এবং সেই আগ্নেয়াস্ত্র কি পাটনা থেকেই আনা হচ্ছিল বিহার থেকে? সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পুলিশ সূত্রে কি খবর? দেখো, গতকালই আমরা দেখেছি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে মোট 11টি ফায়ার আর্মস বা আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। এর মধ্যে যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ময়না মাঝি, যে কাটোয়ার বাসিন্দা বর্ধমানের, তার ব্যাগ থেকে মোবাইল ফোন, আগ্নেয়াস্ত্র ছাড়াও একটি ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে, যে ট্রেনের টিকিটটি পাটনার, এবং পাটনা থেকে সে এসেছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আজকে দুজনকেই আদালতে পেশ করা হয়েছে, কিন্তু পাটনা থেকে এই ফায়ার আর্মসগুলো কি ট্রেনে করে নিয়ে আসা হয়েছিল সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং কেন নির্দিষ্টভাবে আনন্দপুরের সেই জায়গায় তারা দাঁড়িয়েছিল, কোনো না কোনোভাবে দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতার কোনো জায়গায় কি এই ফায়ার আর্মসগুলো বা আগ্নেয়াস্ত্রগুলো কাউকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা কি ছিল, সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে। এই মহিলার সঙ্গে যে পুরুষ, সেও কি পাটনা থেকে আসছিল বা মহিলাও কি পাটনা থেকে আসছিল, এই বিষয়গুলো জানার জন্য যে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে, এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার যারা পরিচিতরা, তাদের সঙ্গেও যোগাযোগ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন তদন্তকারীরা। এবং এই ফায়ার আর্মসগুলো তৈরি হলো কোথায়, এই আগ্নেয়াস্ত্রগুলো কিসের জন্য তৈরি করা হয়েছিল, যে 11টি উদ্ধার করা হয়েছে সেই 11টিই কি সংখ্যায় রয়েছে না আরও ফায়ার আর্মস রয়েছে, সেগুলো জানার চেষ্টা চালানো হবে বলে এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। রেড রোডে আজ ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একেবারে ডিভাইড অ্যান্ড রুল নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন ঈদের অনুষ্ঠানে কে কি খাবে, কে কি পরবে, এই সংক্রান্ত বিধিনিষেধ থাকবে কেন? হিন্দুরাও কিন্তু একেবারে এই সংখ্যালঘুদের বিরুদ্ধে তারা নয়। আপনারা যদি একসঙ্গে থাকেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই পাশে থাকবেন, এমনটাই বলেছেন। ईद का दिन, खुशी का दिन में कौन क्या खाएगा उसका बारे में भी आपको रेस्ट्रिक्शन है। कौन क्या पढ़ेगा, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिस टेरिबल। आपका झूठा झुमला स्लोगान सबका साथ सबका विकास, और कोई देख के माइनॉरिटी को देख के आप पिछाते हैं। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है, और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा। अगर आप लोग साथ एक साथ में रहेगा, एक कट्टा में रहेगा।